ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার মিলা। অনেকদিন পর আজ শুক্রবার একটি আনন্দমুখর পরিবেশে সময় কাটাবেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের বাসায় সুপারস্টার শাকিব খান এবং তার পরিবার। এমনটাই শোনা গিয়েছিল গতকাল। সত্যি সত্যি জুম্মা নামাজ পড়ে সুপারস্টার শাকিব খান, আবরাম খান জয় এবং তার বাবা মা সবাই মিলে অপু বিশ্বাসের বসুন্ধরার বাড়িতে এসে হাজির হন। গতকালই জয় ছিল শাকিব খানের সঙ্গে নিকেতনের বাসায়। হঠাৎ করেই তারা প্ল্যান করে অপুকে সারপ্রাইজ দেবার জন্য। শাকিব খানের মা রাত থেকেই নানা রকম রান্না বান্না শুরু করে দেন এবং সেই সব খাবার দাবার গাড়িতে ভরে তারা কিন্তু অপু বিশ্বাসের বাসায় গিয়ে হাজির হন। অপু বিশ্বাস ভাবতেই পারেননি জয় এবং তার পরিবার তাকে সারপ্রাইজ দেবার জন্য এভাবে আসবে। অনেক সময়ই অপুর হাতের খাবার খাওয়ার জন্যই শাকিব খানের বাবা এবং মা অপুর বাসায় আসেন এবং সেটা আগে থেকে জানিয়ে আসেন। কিন্তু আজ যেটা করেছেন সেটা সম্পূর্ণই বিপরীত। তারা নিজেরাই রান্না বান্না করে নিয়ে নামাজের পর রওনা দিয়েছেন অপু বিশ্বাসের বাড়ি। অপু বিশ্বাস জানালেন তিনি অনেক বেশি খুশি হয়েছেন তার বাসায় সবাই মিলে আসার জন্য। অপু নিজেও সন্ধ্যাবেলায় জয়কে আনতে সাকিবের বাড়িতে যাবার জন্য প্রস্তুতি নিয়েছিলেন মনে মনে, কিন্তু হঠাৎ করে শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে পেয়ে এ যেন একটা চাঁদের হাট বসে যায় অপু বিশ্বাসের বাড়িতে। সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ছাদে একটা পার্টিরও আয়োজন করে। বন্ধুরা, মানুষের প্রত্যেকটা পরিবারেরই শুক্রবারটা আসলে জুম্মার নামাজের জন্য ঈদ ঈদ মনে হয়। তারা সবাই সুন্দরভাবে পায়জামা পাঞ্জাবি আতর গোলাপ এগুলো মেখে কিন্তু মসজিদে যান। এই যে একটা আনন্দ, এই আনন্দ আসলে কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না। আমরা সচরাচর দেখি শাকিব খান শুক্রবারে জয় এবং বাবাকে নিয়ে নামাজ পড়তে গিয়ে অনেক বেশি আনন্দিত হলেন এবং জয় বলেন, পাপা তোমার সঙ্গে জুম্মা নামাজ পড়তে গেলে আমার অনেক বেশি ভালো লাগে। শাকিব খান বলেন, আজ জুম্মার খুতবা একদম তাদের মন মতো করেই তারা পড়েছেন। খুতবা শেষে জানালেন ইমাম সাহেব যে তার কাছে ভালো লেগেছে, কোন কথা বলা যাবে না কোন কথা বলা যাবে এরকম কোনো চিন্তাই করতে হয়নি, কিংবা সেই সব ভাবনাই করতে হয়নি। একজন সাধারণ মুসল্লি হিসেবে, একজন ইমাম সাহেব হিসেবে তার যে কথাগুলো বলা উচিত সমাজের মানুষের জন্য সেই কথাগুলি তিনি বলতে পেরে অনেক বেশি আনন্দিত। বন্ধুরা, আমরা জানি যে ধর্ম এবং রাজনীতি দুটোই ভিন্ন এবং এই সময়টাই এসেছে যারা আসলে দুটোকে নিয়ে এখন আর না ভেবে যার যার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছেন। সাকিব বলেন, আমি চাই আমার সন্তান যেমন ধর্মের মানুষ হোক তেমনি রাজনীতিতে, এবং তিনি যদি বড় হয়ে যা হতে চায় তাই হোক। অপু বিশ্বাস, শাকিব খান এবং আবরাম খান জয় এই তিনজনকে নিয়েই দেশের মানুষের অনেক আগ্রহ রয়েছে। তিনজনই রয়েছে অনেক বেশি ফ্যান বেস এবং এই তিনজন মানুষকে যখন তার ভক্তরা এক ফ্রেমে দেখতে পায় তখনই আসলে তারা অনেক বেশি আনন্দিত হয়ে ওঠে। শাকিব খানের বাবাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আমার ছেলেকে মানুষ করেছি স্বাধীন হিসেবে এবং চাই সে তার ধর্মকর্ম এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ নিয়ে বেড়ে উঠুক। আমার সন্তান তাই হয়েছে। এবং জয় সম্পর্কেও বলেন যে আমিও চাই আমার নাতি যেন একজন ভালো মানুষ হয়। বন্ধুরা, সুপারস্টার শাকিব খানের পরিবারের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও।